আমার পাও কেটে গেছে, আমার হাতও কেটে দিয়েছে। এত মারামারি, ছেলে পেলে যে কি পাগল। মানে আজকে এখানে আসতে গিয়ে আমার জীবনের উপর দিয়ে আমাকে আসতে হয়েছে। এই যে হাত কেটে গেছে, এখনো এই চামড়া দিয়ে রক্ত বের হচ্ছে। দুপুরে খেতে গেছি, পুরো হাত জ্বলতেছে। তো আমার কোনো অভিযোগ নেই। আমার কথা হচ্ছে একটা, দেখেন প্রিয় ভাইয়েরা, আমি যেটা বলবো খুব সিরিয়াস হয়ে শুনবেন। ডোন্ট টেক ইট অ্যাজ এ ফানি সাবজেক্ট, মজা হিসেবে নেবেন না। মাথায় রাখবেন, আমি আসিফ হুজুরকে দেখে সেলফি তোলার মারামারি ঠিক আছে, মেনে নিলাম, এটা ভালোবাসা। আমি আসিফ হুজুরকে দেখতে মনে চায়, মেনে নিলাম, এটা ভালোবাসা। তবে এই ভালোবাসা জাস্ট মাঠ পর্যন্ত রাখতে হবে না, এই ভালোবাসা আগামী পার্লামেন্ট পর্যন্ত পৌঁছায় দেওয়া লাগবে। আমরা আমাদের ফেসবুকে পোস্টে ক্যাপশন লিখি, এটা কোরআনের ভালোবাসা, এটা ইসলামের ভালোবাসা, এটা আলেমদের প্রতি মানুষের ভালোবাসা। এই ভালোবাসা জাস্ট মাঠে রাখলে হবে না, আগামীতে ভোটের মাধ্যমে আল্লাহর জমিনে কোরআনের পার্লামেন্ট দিয়ে দেশ চালাতে হবে। আপনারা কি দ্বিমত না একমত? এবার আসুন আমি আমার কোরআনের দিকে চলে যাই। আমি ছোট্ট একটা কথা বলতে চাই, আশা করছি মুরব্বীরাও একমত হবেন, যুবকরাও একমত হবেন। দেখেন প্রিয় ভাইরা, নীলফামারী আমাদের জেলা, তবে আমাদের বিভাগ কিন্তু রংপুর। রংপুরকে নিয়ে একটা বক্তব্য আমি দিয়েছিলাম, এই 20-25 দিন হবে। তো দেখলাম 6-7 মিলিয়ন মানুষ এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, পছন্দ করেছে। আমি ছোট্ট একটা কথা আমার সেই বয়ানে বলেছিলাম যে অনেকে আমাদের রংপুর বিভাগের দিকে চোখ তুলে বলে যে আমরা নাকি মফিজ, আমাদেরকে গালি দেয় মফিজ বলে। তো আমি তাদেরকে প্রতিবাদ করে বলেছিলাম, বেটা এই মফিজরা না থাকলে দেশটা সেকেন্ড টাইম স্বাধীন হতে পারতো না আমার যুবক ভাইরা। এই মফিজরাই তাদের বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে রংপুরের সন্তান একমাত্র আল্লাহকে ছাড়া দ্বিতীয় আর কাউকে তারা ভয় পায় না। আমার দিকে তাকান, দেখেন তো কিছু মনে পড়ে কিনা। এমন করে দুইটা হাত এক যুবক পেতে দিয়েছিল, যুবকটার নাম রংপুরের যুবক। আরে বুকের পাটাই তো আলাদা। আমার কথা একটা, বাতিলের সামনে মরলেও লাভ, বাঁচলেও লাভ। বাঁচলে গাজী, মরলে আমি শহীদ হয়ে মারা যাব। একবার তাকায় দেখেন পুরো মাঠ, আমার মনে হচ্ছে 90% যুবক দিয়ে ভরপুর হয়ে গিয়েছে। আমি এই নীলফামারীর মাটি নিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন